ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। হে মুসলমান, এই জন্য বলছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ দিয়ে ফেলেছেন, এমনকি বেলালকে কিনে আনার জন্য যখন তিনি প্রস্তাব পেয়েছিলেন, বলেছিলেন উমাইয়া তোমাকে কি দেওয়া লাগবে, তোমাকে কি দেওয়া লাগবে, বেলালকে নিতে হলে উমাইয়া আবু বকর বেলালকে যদি কিনতে হয় তোমার দামি গোলাম নিস্তাসকে দিয়ে দিতে হবে, আরো স্বর্ণ রূপা দেওয়া লাগবে। মনে করেছিল উমাইয়া আবু বকর এত চড়া দামে এমন কালো বেলালকে কিনতে রাজি হবে না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে রাজি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি এই গোলাম দিয়ে আরো টাকা পয়সা দিয়ে আমি বেলালকে তোমার কাছ থেকে নিয়ে যাইতে চাই, রাজি আছি। উমাইয়া হতভম্ব আবু বকর বুঝতে পারলেন না তুমিও কি মুহাম্মদের কালেমা পড়ে বেকুফ হয়ে গিয়েছো? এত দেরিতে কেন আর আসতে কেন জোরে? তুমিও কি বেকুফ হয়ে গিয়েছো কেন রে উমাইয়া? তুমি আমাকে এই কথা বললা, বলার কারণ হলো এমন একজন কালো বিশ্রী বেলালকে নেওয়ার জন্য এত দামি গোলাম দিতে কেমন করে রাজি হয়ে গেল। এই জন্য বলেছি আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দেখো, হে উমাইয়া তুই দেখোস কালো বেলাল আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। ইমানদারের চোখের সামনে তো জান্নাত, আর আসতে যাইবার মনে চায় না, জান্নাতি মনে চায় না, দরকার আছে না নাই? বুড়ার আর আছে, জোয়ানের নাই। তাহলে জোয়ানেরা জুড়ে খাও, দরকার আছে না নাই? ওই জাহান্নামে মুসলমান যাবে, জাহান্নামে গেলে ডাম যাক কে ডাম 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 যাক। জাহান্নামে যদি যাক আপনার ইংল্যান্ডের বরিস জনসন যাক, জাহান্নামে যদি যাক এই কি জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল যাক, ওই জাহান্নামে যদি যাক নরেন্দ্র মোদী যাক, এটা যাইবো না যায় আর কই যাইব? আর এর জাহান্নাম তো দুনিয়াতে শুরু হয়ে যায় নাকি? রাগ করছেন নাকি? না ডর করে, ভয় লাগে নাকি? আমার ভাইয়েরা আমি বলি না, রাগ করলে আমার উপরে করবেন কেন? যারা ঈমান নাই, যারা কাফের, এরা জাহান্নামে যাবে, এটা তো আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। রাগ করলে এটা করেন, আমার সাথে না। আমি তো কই না এরা জাহান্নামে যাবে, আল্লাহ কইছে জন্য আমিও কইছি। অতএব রাগ আমার সাথে না, কোরআনে আছে, এই জন্য বলছি আমার ভাইয়েরা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা কি আমার বানানো কথা? হ্যাঁ ওরে ভাই, যারা কাফের আল্লাহ কয় এরা হইলো জাহান্নামে চিরকাল থাকবে, আর উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সবচেয়ে খারাপ মানুষ। আরো জোরে মাগো। আর আমরা কি কই না আমরা জি ভালো, এত ভালো মানুষ হয় নাকি? ফেরেশতা হয় না? কেমনে কইতাম, আমার ক্ষমতা নাই, এই জন্য কইতামও পারি না সাহস করে। এ ভাই এটা না হাসপাতাল, হাসপাতালে যে রোগীরা আপনারা যান, সব রোগের চিকিৎসা কি প্যারাসিটামল? সব রোগের ওষুধ কি প্যারাসিটামল? আচ্ছা সব রোগের ওষুধ কি সিনকারা? মজা সিরাপটা যে কিছু আসেনি গেলই কি কি ইনজেকশন। আচ্ছা গেল এটা, এরপরে না এটা দিয়ে হইতেছে না, যেহেতু এখন আপনার এটা লাগবে আরেকটা রুমে। এটা কি অপারেশন থিয়েটার। কি করতে হবে? কাট চালাইতে। তখন আচ্ছা বলেন দেখি, ডাক্তার যে কাট চালাইতে হইব, এখন এই জন্য ডাক্তারের বিরুদ্ধে মামলা।
কথা কনা মামলা না কেন বেড়াকে চলাইব আরে মামলা করবেন দূরের কথা টাকা দিয়ে ওরা সার করে সিরিয়ালের লাগি ঘোরাঘুরি করার লাগে তো স্যার কোন দিন অপারেশন করবেন স্যার কোন দিন করবেন টাইমটা একটু তাড়াতাড়ি রোগীর অবস্থা বেশি ভালো না হালা এদিক কাটছে কথা বলেন না কেন তাহলে সব রোগের ঔষধ যেমন প্যারাসিটামল দিয়ে হয় না সুই আর সিরিঞ্জ ইনজেকশন দিয়েও হয় না অপারেশনের দরকার হয় কাফের বেঈমানদের সব ব্যবহারের জবাব শুধু শব্দ দিয়ে হয় না কখনো কখনো হাতে অস্ত্র নিয়েও ময়দানে নামতে হয় আর এটা তখনই সম্ভব হয় যদি ঈমান পূর্ণ হয় কারণ দুর্বল ঈমানদারের পক্ষে কখনোই এই বলা সম্ভব না এই সাহস দেখানো সম্ভব না একমাত্র সবল ঈমানদার পারে কেন পারে কারণ আমি যদি মরি শাহাদাত বরণ করে মরলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব এই কারণে পারে আল্লাহর নবীর সাহাবীরা আপনাদের অবশ্যই জানা থাকার কথা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অস্ত্র ছাড়া কিচ্ছু নাই কিন্তু এরপরও নবীর ঘোষণা আল্লাহর নবীর সাহাবীরা প্রস্তুত রে এত আসতে না একটু জোরে অস্ত্র নাই গোলা বারুদ নাই কিচ্ছু নাই খাওয়ার নাই এমন কি কিছুই নাই কিন্তু সাহায্য করেছেন কে সাহাবীদেরকে বিদায় জানাচ্ছেন আল্লাহর নবী যাও সামনের দিকে চলতে থাকবা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেও পিছনের দিকে তাকাইবা না সামনে গেলে আল্লাহ সাহায্য করবেন সাহাবায়ে কেরাম চলছেন খাওয়া দাওয়া শেষ পেটে খিদা হাঁটতে 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 আর হাঁটতে পারতেছে না এমন কাহিনী সেনাপতি কয় পিছনের দিকে যাওয়া যাবে না কারণ নবী বলছেন সামনে যাও সামনে গেলে আল্লাহ সাহায্য করবে এখন চলতেছে সাগরের কিনারা দিয়া এমন সময় হঠাৎ করে একটি বিশাল বড় মাছ সাগর থেকে লাফ দিয়া ইমানদারের সামনে হাজির আর একটু জোরে সুবহানাল্লাহ কোন আমারে না আমনে আমারে সাদিয়ান না কাফো দেখায়েন না ও ভাইরা বিশাল বড় মাছটা কদ্দুর বড় আপনারা খালি উদ্দুর আইডিয়া করবেন সাহাবী বলেন আমি একটা মাছের কাঁটা জয়েন্ট দিয়ে ছুটাইছি মেরুদণ্ডের জয়েন্ট আছে না জয়েন্ট দিয়ে একটা কাঁটা ছুটাইছি এই কাঁটাটা এইভাবে মাটিতে রাখছি বুঝলেন না এটার স্ট্যান্ডটা যেমন এরকম দুই দিক দিয়ে রাখছে এটা এত বড় গেট হইছে আমাদের মধ্যে সবচেয়ে উঁচা ঘোড়া যেটা ছিল এটার উপরে সবচেয়ে লম্বা যে সৈনিক ছিল তারে বসায় কইছি গেট দিয়া এবার আমরা একটু ঘোড়া দৌড়াইয়া আসেন আর যান সৈনিক এইভাবে ঘোড়া দৌড়াইয়া আয় আর যায় সৈনিকের মাথাও ওই কাঁটা নামের গেটের উপরে লাগে না সে আল্লাহ তো এখন আর নাই আর এত বড় মাছ আর সাগরে নাই হ্যাঁ আল্লাহ কিন্তু সাগরের মাছই দিতে পারেন আর কোনো কিছু দিতে পারেন না কিন্তু আমরা নাদান আমরা মুসলমান হতভাগা দুর্ভাগা আমরা কপাল পোড়া আমাদের জন্য এত ব্যবস্থাপনা থাকার পরেও আমরা শুধু খালি কই যদি বেজার হয়ে জায়গা খাইবেন কি হুজুর কথা বুঝেন নাই মনে হইতেছে খাইবেন কি ওই মুখে যদি এটা বন্ধ করে দেয় খাইবেন কি বোঝা যায় আমাদের সকলের রিজিক যেন ইহুদি খ্রিস্টানদের হাতে গিয়ে পৌঁছে গেছে হে মুসলমান তাই আসুন বলছি আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ জোরে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো ভয় নাই আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায় পরিধান করায়া দেব আমার বন্ধুরা তাই আসুন আমাদের প্রয়োজন 200 কোটি মুসলমান আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়া এটাই হলো আমাদের কাজ কিন্তু আমরা আস্তে আস্তে করে ইসলাম থেকে অনেক অনেক দূরেই শুধু যাইতে আসি দিন দিন বেশি দূরেই চলে যাচ্ছি ইসলামের দিকে আগাই না আর মনে করতে আসি টাকা পয়সা যত বেশি হবে আমরা তত বেশি উন্নত হব টাকা পয়সা যত বেশি হবে আমাদের উন্নতি তত বেশি হবে না রে মুসলমান
মুসলমান না, আমাদের রাস্তাঘাটের উন্নতি একেবারে কম হয় নাই, ব্রিজ কালভার্টও কিন্তু কম হয় নাই, আমাদের অস্ত্র শস্ত্র একেবারে কম হয় নাই, অস্ত্র গোলা বারুদ কম না। ও মুসলমান, আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু তাকে দেখুন, যত উন্নতি হইতেছে টাকা পয়সার, যত উন্নতি হইতেছে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের, যত উন্নতি হইতে আছে অস্ত্র গোলা বারুদের, আমাদের চরিত্র যেন ততই বেশি পরিমাণে খারাপ হইতে আছে। আমরা তো এখন উন্নতির কথা বলতে গেলেই 3G 4G, হ্যাঁ 3G 4G, কিছুদিন পরে 5G। হাসছেন না? আমি একটা কথা বলি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আবারও হাসবেন না, শুধু কথাটা শুনবেন, চিন্তা করার জন্য আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। একটা কথা হলো, আজকে 2.5 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন? যত কারণ, এর অন্যতম একটি কারণ হলো সেই 3G আর 4G। আরো জোরে কান, যে অভিজ্ঞতা হওয়ার কথা ছিল 22, 24, 25 বছরে, 20 বছরের পরে, বিয়ে শাদীর পরে, সেই অভিজ্ঞতা হয়ে যায় এখন 12 বছরের বালকের হাতে মোবাইল থাকার কারণে। আমি আশা করি ভিন্ন দিকে যাবেন না। আমি যেই জায়গাটাই কথা বলেছি সেই জায়গাটাই আমরা থাকার চেষ্টা করব আমার ভাইয়েরা। সেই জন্য আসুন, আমাদেরকে অবশ্যই জায়গায় আসতে হবে। আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? মুসলমানি পথে আমাকে হাঁটতে হবে। 3G হোক, 4G হোক, আরো যত জি হোক, আমরা ব্যবহার করব, তবে অবশ্যই এটাকে ইসলাম কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চরিত্র ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সামনে আগানোর চেষ্টা করি আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে প্রবেশ করার দুইটা ব্যাখ্যা বলবো। 1 নাম্বার ব্যাখ্যা হলো, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গোলামি করার নাম হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সকল অঙ্গ কার দেওয়া? এই কোনার তারা একটু ভালো করে বলেন, সকল অঙ্গ কার দেওয়া? না সন্দেহ আছে কোনো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জবানটা কি আমি দেই নাই? আমি আল্লাহ দিয়েছি আমাকে ডাকার জন্য। আমি আল্লাহ চোখ দিয়েছি আমার কুদরত দেখে আমাকে চেনার জন্য। আমার বন্ধুরা, কিন্তু না, আমরা এই দিকে চিন্তা করি না। চিন্তা ভাবনা সব চলে গেছে আর একদিকে শুধুমাত্র। আমার ভাইয়েরা গো, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। হে দুনিয়ার মানুষ, 5 তলা বিল্ডিং বানায় কয় এটা অমুক ইঞ্জিনিয়ারের ডিজাইন, অমুক ইঞ্জিনিয়ারের প্ল্যান। 20 তলা হইলে তো উপায় নাই। যদি আরো বড় বিল্ডিং হয়, কয়টা কি আর মোল্লা মৌলবীরা পারেনি? এটা ইঞ্জিনিয়ারদের প্ল্যান, তাদের পরিকল্পনা দিয়ে নকশা ডিজাইন অনুযায়ী হয়েছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ 1500 বছর আগে কোরআন নাজিল করে দুনিয়ার সকল সায়েন্টিস্টদেরকে দেখায় বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। হে দুনিয়ার সায়েন্টিস্টরা, একটা বিল্ডিং বানাইতে গিয়ে কত নিচে তুমি পাইলিং করেছো, কতটুকু গভীর থেকে শুরু করেছো, বেস করেছো কত ফুট বাই কত ফুট, রড দিয়েছো কি পরিমাণ মোটা করে, কলম করেছো, গ্রেড বিম দিয়েছো, এরপরে ছাদে গিয়ে রড দিয়েছো, তারপরে ছাদ ঢালাই দিয়েছো। একটা কাপড়ের ছাদ ঢালাই দিতে গিয়া, কাপড়ের ছাদ বানাইতে গিয়ে কতগুলো বাঁশ কুটি ব্যবহার করতে হয়েছে। আমার আল্লাহ হে দুনিয়ার মানুষেরা, তাকায় কি দেখোস না? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এত বড় আসমান বানাইলাম, একটা খুঁটিও ব্যবহার করি নাই। এই চোখ দিয়ে কি তুই দেখোস না? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর।
কত বড় আসমান বানাইছেন সেই দিকেও আমি যাইতে চাই না। কত বড় আসমান বানাইছেন, আসমানের সীমানা কোথায়? আমেরিকা আসেনি জানা কোথাও যে আসমানের সীমানা অমুক জায়গায় গিয়ে শেষ নাই, তাও নাই। আমার ভাইয়ের এত বড় আসমান বানাইলেন, এত উপরে স্থাপন করলেন, এরপরে আবার আসমান নামের ছাদটা জমিন থেকে আসমান যত উপরে, আসমান নামের ছাদটা এতটুকু পরিমাণ মোটা করে আল্লাহ বানাইছে। এরপরে এটা দাঁড় করে রাখছেন, একটা খুঁটি ব্যবহার করেন না। আল্লাহ দেখোস না, এটা যারা দেখে আর আল্লাহ তুমি কত শক্তিমান, আল্লাহ এরা হইল বুদ্ধিমান। আর গবেষণা কইরে শেষ পর্যন্ত যারা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ এটি হইল জন্মের মুখ্য, জন্মের মূর্খ। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না মনে হয়, তারপর একটা কথা বলতে হয়। উলামা একরাম আছেন, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের আছেন, আশা করি আপনারা একটু সহজে বুঝবেন। আমার ভাইয়েরা, নবী যেই জমানায় আগমন করেছিলেন ওই জমানাটাকে না কি জমানা বলা হয়? সবাই জানেন তো, একটু বলেন না আওয়াজ করে। আইয়ামে জাহিলিয়াত। উলামা একরাম এখানে আছেন, শব্দটা তো আরবি বলছেন। আইয়ামে জাহিলিয়াত শব্দের বাংলা অনুবাদ হয় মূর্খতার যুগ। তো এই যুগে কি কোনো মানুষ শিক্ষিত ছিল না? কথা বুঝেন না? ওই যুগে কি কোনো মানুষ শিক্ষিত ছিল না? তো শিক্ষিত মানুষ থাকলে মূর্খতার যুগ হয় কেমনে? এখানে তো আমাদেরকে একটু ভাবতে হবে। শিক্ষিত মানুষ ছিল কিন্তু মূর্খতার যুগ হইল কেমনে? জিজ্ঞাসা করে দেখেন উলামায়ে কেরামকে। আরবি সাহিত্যে তারা এতটা পাণ্ডিত্য অর্জন করেছিল যে তাদের রচনাবলী পড়ে বুঝবার মতো যোগ্যতাও আমাদের মতো মৌলবীদের নাই। তাহলে এত শিক্ষিত লোক থাকার পরে এরা আবার মূর্খ হইল কেমন করে? আমার ভাইয়েরা, নিশ্চয় এখানে একটু বুঝতে হবে যেই শিক্ষার দ্বারা মানুষ হয়। কথা বলেন আর একটু জোরে। যেই শিক্ষার দ্বারা মানুষ হয় সেই শিক্ষাটার নাম হলো ওহীর শিক্ষা, আসমানি ইলমের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা। এই শিক্ষা না থাকার কারণে হাজারো পণ্ডিত হওয়ার পরেও এরা হয়েছিল বর্বর, এরা হয়েছিল মূর্খ, এরা হয়েছিল অসভ্য। আজকে ১৫০০ বছর পরে এই কোরআনের শিক্ষাটাকে বামে ফেলে দিয়ে আমরা আজকে দুনিয়ার লাইনে উন্নত শিক্ষা অর্জন করার কারণে হয়েছে কি? তারা হয়েছিল মূর্খ আইয়ামে জাহিলিয়াত, আর আমরা হয়েছি বড় শিক্ষিত হওয়ার পরেও বড় চোর, ক্ষেত্র বিশেষ বড় ডাকাত, ক্ষেত্র বিশেষ বড় দুর্নীতিবাজ। বন্ধুগণ, কেন মূল জায়গাটাতে অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে। তাই আসেন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে প্রবেশ যদি করতে হয় ইসলাম জানতে হবে, আর যদি ইসলাম জানতে হয় কোরআন সুন্নাহ অবশ্যই শিখাইতে হবে, শিখতে হবে। জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। বাহিরের অঙ্গ, ভিতরের অঙ্গ, মুখ, হাত, মেধা, যোগ্যতা, ভিতরের পরিকল্পনা সবগুলো হবে ইসলামের অনুকূলে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেকেরই দেখি হাতে পায়ে ফাঁকা মুসলমান, কথা শুনলে বোঝা যায় একেবারেই যেন তার মুখ দিয়ে ইসলামের বিপক্ষের কথা বের হয়। আমার ভাইয়েরা, তাহলে কথাটা এবারে আসেন আয়াত কেন নাজিল হয়েছে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। এই আয়াত নাজিল হয়েছে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওনার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইহুদি। কি ছিলেন? ইহুদি। কালেমা পড়ে হয়েছিলেন মুসলমান। কালেমা পড়ে হয়েছিলেন মুসলমান। আমার ভাইয়েরা, ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার আপনার নবীর জন্ম হয়েছিল মক্কায়, হিজরত করেছিলেন মদিনায়, আর আব্দুল্লাহ বিন সালামের বাড়ি ছিল মদিনায়। আর তিনি ছিলেন ইহুদিদের মধ্যে তৎকালীন সময়ের তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম। ইহুদিরা তারে বড় আলেম মানতো, বড় নেতা মানতো, বড় সম্মানী ব্যক্তি মানতো। শুধু এটা না, বলতো যে সম্মানী বাবা, তার বাপও সম্মানী, তার মাও সম্মানী, তার দাদাও সম্মানী, সে নিজেও সম্মানী। এমন ভাবেই বলতো।
কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর দরবারে, নবীকে হুজুর আমি একটু আড়ালে চলে যাই, ইহুদির আসতেছে, আমার ব্যাপারে তারার একটু জিজ্ঞাসা করি। একটু আড়ালে চলে গেছে, ইহুদিদের প্রতিনিধি দল আসলে নবী কয়, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম নামক লোকটা কেমন? বলেন কি? উনি তো আমাদের নেতা, উনি আমাদের তাওরাতের সবচেয়ে বড় আলেম, উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার মা ভালো মানুষ, ওনার বাবা ভালো মানুষ, 14 গোষ্ঠী ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে নি? বলে হ্যাঁ। এই লোকটা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে থাকে তখন তোমরা কি বলো? তখন তোমরা কি বলবে? ইহুদিদের লোকেরা এক বাক্যে জোরে আওয়াজ করে বলেন কি, আমাদের নেতা কালেমা পড়তে পারে না, মুসলমান হইতেই পারে না। এমনি হযরত আব্দুল্লাহ বিন সালাম দরজাটা খুললা সামনে আসা কো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা সামনে আমি কালেমার শিক্ষা পড়ে নিলাম, আমি পড়লাম, আমি মুসলমান। এই কথা বলা মাত্রই এখন কয় উনিও খারাপ, ওনার বাপও খারাপ, ওনার মাও খারাপ, ওনার 14 গোষ্ঠী খারাপ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যেদিন মদিনায় প্রবেশ করতেছিলেন, খেজুর বাগানের উপরে ছিলেন। এই জীবনের প্রথম তিনি আমার নবীকে দেখলেন। মুসলমান দেখা মাত্রই হযরত আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপর থেকেই বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ছিল ওনার ফুফু। জিজ্ঞেস করে, রে বাবা, তোমার পয়গম্বর, তোমার নবী মুসা আলাইহিস সালামকে যদি দেখতা মনে হয় এতটা আনন্দিত হইতা না। এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছো। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলেন, ফুফু গো, যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন সেই আল্লাহ এই লোকটাকেও নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। জীবনের প্রথম মাত্র দেখা, আমার নবীকে প্রথম দেখলেন, এর আগে আর দেখেন নাই। হে মুসলমান, কারণ তিনি তাওরাতের বড় আলেম। তাওরাত, ইনজিল সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাবের ভিতরে আমার আপনার নবীর পরিচয় ছিল, সিরত এবং সুরত উভয়টার বর্ণনা ছিল। এই জন্য তিনি চিনতে পেরেছেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে। এখন শুধু এটাই কাজ করে কি দেখলাম, তাওরাতের বিবরণ অনুযায়ী তো বোঝা যায় এই লোকটা আখিরি জামানার নবী। তা কাজেই ওনার কাছে একদিন যাই, ওনার দরবারে গিয়ে একদিন দেখি উনি জাতিকে, মানুষকে, উম্মতকে কি শিখান। এবার তিনি গেলেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি যেই দিন নবীর দরবারে গেলাম ওই দিন গিয়ে শুনি আমার নবী শিখাইতে আছেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রসার করো। 2 নাম্বার, ওয়া আতিমুত তাআম, অসহায় দরিদ্র মানুষদেরকে খানা খিলাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ছিন্ন করিও না। 4 নাম্বার, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করো। বিশ্ব নবী বলেন, উম্মত, 4টি গুণ যারা অর্জন করতে পারবা, আমি রাসূল ঘোষণা দিলাম নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা। আর জোরে কয়টা কাজ? আর একটু জোরে কোন কয় কাজ? 1 নাম্বার, বেশি বেশি করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ মুসলমান, খেয়াল করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হলো তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক। কথা বলেন। তাহলে এখানের ভিতরে অপরের অমঙ্গল কামনা আছে না মঙ্গল কামনা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত এবং শান্তি আপনার উপরে বর্ষিত হোক। খেয়াল করেন। 2 নাম্বার, ওয়া আতিমুত তাআম, দরিদ্রদেরকে খানা খিলাও, দরিদ্র অসহায়কে খেলাও, খাওয়াও। তাহলে এখানেও দয়া মায়ার কিছু ব্যাপার আছে না নাই? 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, সম্পর্ক জোড়া লাগাও, সম্পর্ক নষ্ট করিও না। আমার নবীর যে কথা বলেছেন, আজকে তো আমরা অনেকেই এমন আছি যারা ধনী হয়ে গেলে গরিব আত্মীয় স্বজনের পরিচয় দিতে আসতে কোন কেন
শুধু তা না, আরেকটু যদি বলি রাগ করবেন না তো? হ্যাঁ, দেখেন বাবা মেডিকেলে মারা গেছে, বাবা মেডিকেলে মারা গেছে, ডাক্তার সাহেব ফোন দিয়ে বলছেন আপনার বাবা তো মারা গেছেন, আমরা চেষ্টা করলাম, চিকিৎসা দিলাম, কিন্তু বাঁচানো তো আর গেল না, মারা গেছে, আপনি লাশটা গ্রহণ করেন। ছেলে ওইখান থেকে জবাব দেয় আমি খুব বিজি, আমি খুবই ব্যস্ত, আমি এখন আসতে পারবো না, লাশও নিতে পারবো না, আপনি যদি পারেন কোনো ব্যবস্থা করেন, আর না পারলে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন। এরা বেওয়ারিশ লাশ নিয়ে দাফন করে। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, বাবা গ্রামের সাধারণ মানুষ, কৃষক মানুষ, দিন মজুর মানুষ, কিন্তু স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া করাইয়া বড় কিছু করবে, শিক্ষিত বানাইবে। এই জন্য অনেক কষ্ট করে পরিশ্রম করে ছেলেকে বড় শিক্ষিত বানাইছে, শিক্ষিত হয়ে ছেলে বড় অফিসার হয়েছে। এখন বাবার কি একটু মনে শখ জাগে না, ছেলে অফিসার, আমি একটু অফিসে যাই? মনে চাওয়াটা তো স্বাভাবিক, কিন্তু গ্রামের সাদা সিধা মানুষ সাদা সিধা ভাবে অফিসে চলে গেছে, স্যান্ডেল পায়ে দিয়ে লুঙ্গি পরিধান করে গ্রামের সাধারণ একটা পোশাক পরিধান করে চলে গেছে। এখন যে মাত্র গিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করলে এখন আশেপাশের লোকজন গিয়ে খুঁজে অমুক আসেনি, বলে হ্যাঁ আছে। এখন যেই মানের অফিসারের কথা যিনি জিগাইতেছেন তার সাথে তার মিল নাই। এখন আশেপাশের যারা আছে তারা জিজ্ঞাসা, স্যার এই লোকটা আপনার কি হয়? স্যার এই লোকটা আপনার কি হয়? স্যারে জবাব দেয় উনি আমাদের বাড়ির কাজের লোক। কি পরিমাণ পোড়া কফা! স্যার জবাব দেয় উনি আমাদের বাড়ির কাজের লোক। হে মুসলমান, একটু বড় হয়ে গেলে কোথায় পর্যন্ত যায় একটু চিন্তা করা দরকার। বাবাকে পর্যন্ত পরিচয় দিতে রাজি না, এই বাবা এই পোশাক পরিধান করে তোমার গায়ে উন্নত মানের পোশাক পরার ব্যবস্থা করেছে। আমার ভাইয়েরা, তাই আসুন চিন্তা করার ব্যাপার। আত্মীয়তা ভুলে যেও না। আমার নবী কওয়া ওয়াসিলুল আরহাম, সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবীর এই কথাগুলোর ভিতরে আমার বন্ধুরা সালাম, আরেকজনের কল্যাণ কামনা করা, আর দরিদ্র মানুষকে খানা খেলানো, কল্যাণ কামনা করা। আমার ভাইয়েরা, সম্পর্ক ঠিক রাখা, কল্যাণ কামনা করা। আমার ভাইয়েরা গো, যেই নবীর এত সুন্দর শিক্ষা, যেই নবী অপরের এত সুন্দর করে কল্যাণ কামনা করেন, এই নবীর সাথে, এই নবীর আনিত ইসলাম ধর্মের সাথে সন্ত্রাস জঙ্গিবাদের কখনোই কোনো সম্পর্ক হতে পারে না। না না, হযরত আব্দুল্লাহ বিন সালাম তিনি গেলেন খেজুর গাছের উপর থেকে দেখে চিনতে পেরেছিলেন তিনি নবী। এবার গিয়ে কথাগুলো শুনলাম, শোনার পরে চিন্তা করে দেখলেন এত সুন্দর কথা কোন পয়গম্বর ছাড়া কেউ বলতে পারে না, এত সুন্দর শিক্ষা কোন পয়গম্বর ছাড়া কেউ দিতে পারেন না। অতএব তিনি আর দেরি করেন নাই, আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, ছিলেন কি, হইলেন কি? কথা বলেন, কথা বলেন। ছিলেন ইহুদি, হইলেন মুসলমান। কিন্তু আমার বন্ধুরা, মুসলমান হওয়ার পরে উনি আবার একটু জায়গাতে চিন্তা করতে আছেন। ইহুদি ধর্মের কিছু বিধান আছে, মুসলমান ধর্মেরও বিধান আছে। মুসলমান ধর্মের বিধান হলো উটের গোশত খাওয়া হালাল, ইহুদি ধর্ম মোতাবেক হারাম। ইহুদি ধর্মে হারাম, মুসলমান ইসলাম ধর্মে হালাল। ইহুদি ধর্মে শনিবার দিন মাছ শিকার করা, মাছ ধরা হারাম। ইসলাম ধর্মে শনিবার দিন মাছ ধরা। আচ্ছা, এবার আপনাদের একটু বুঝতে হবে, হালালের অর্থ হলো খাইতে পারো, হালালের অর্থ হলো মাছ ধরতে পারো, মনে চাইলে ধরো, না চাইলে না ধরো। কথা জোরে কন। হালালের অর্থ হলো উটের গোশত হালাল, খাওয়ার অনুমতি আছে, তোমার মনে চাইলে খাও, না চাইলে না খাও। শনিবার দিন মাছ মনে চাইলে ধরো, না চাইলে না ধরো, এতে কোনো কিছু আসে যায় না। কিন্তু ইহুদি ধর্মে শনিবার দিন মাছ ধরা হারাম, তার মানে মাছ ধরলে কবিরা গুনাহ। তাদের ধর্ম মোতাবেক মাছ ধরলে কবিরা গুনাহ।
আর উটের গোশত খাইলেও কবিরা গুনাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম তো আলেম মানুষ, এই জন্য উনি চিন্তা করতে লাগলেন ইসলামের বিধানে হালাল খাওয়া না খাওয়া দুটোরই অনুমতি আছে, শুধু হালাল বিশ্বাস করা এটা মুসলমানের কাজ, খাওয়া না খাওয়ার অনুমতি আছে। শনিবার দিন মাছ ধরা না ধরার উভয়টারই সুযোগ আছে। এখন আমি যদি শনিবার দিন মাছ না ধরি, আমি যদি উটের গোশত না খাই, তাহলে আমার আত্মীয় স্বজন যারা এখনো ইহুদি রয়ে গেছে এদের সাথে আমার একটা সম্পর্ক ভালো থাকবে। কারণ হিন্দু থেকে মুসলমান হয়েই যদি গরুর গোশত খাওয়া শুরু করে এর আত্মীয় স্বজনের সামনে আর দেহে রাক্ষসের গরুর রাক্ষস, মুসলমান হইছি গরু খাইবার লাগে। কথা কন না কেন? মুসলমান হইছি গরু খাইবার লাগে। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করেন যে আমি যদি উটের গোশতটা না খাই, তাহলে আমার আত্মীয়দের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। শনিবারে যদি মাছ না ধরি, তাহলে আমার সাথে তাদের সাথে কোনো সংঘর্ষ হবে না, এতটুকু সম্পর্ক বজায় থাকবে। এই মনে করে উনি উটের গোশত খাবেন না, শনিবারে মাছ ধরবেন না। এই রকম মনে মনে চিন্তা করে আল্লাহর নবীর কাছে গিয়ে এই সমস্যাটা তুলে ধরছেন। আমি যদি বলি, আশা করি যে আপনারা কি আমার এই কথাটা বুঝতে পারছেন? হযরত আব্দুল্লাহ বিন সালাম শনিবার মাছ না ধরলে ইসলামের মারাত্মক কোনো বিধান লঙ্ঘন হবে না, উটের গোশত না খাইলেও কোনো মারাত্মক কোনো বিধান লঙ্ঘন হবে না। কিন্তু মনে মনে কামনাটা কি, যদি না খাই, যদি না ধরি, আত্মীয় স্বজন যারা ইহুদি আছে এদের সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, তারা আমার উপরে এতটা ক্ষিপ্ত হবে না। এতটুকু সম্পর্ক বজায় রাখতে গিয়ে উনি না খাওয়ার চিন্তা করে নবীর কাছে গিয়ে যখন এই কথাটা পেশ করেছেন, জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমার বন্ধুরা, এতটুকু সম্পর্ক রাখার জন্য উটের গোশত কেন খাবে না, শনিবার দিন কেন মাছ ধরবে না? আল্লাহ কয় না না, মুসলমান হয়েছো তো পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আর আমরা মুসলমানের সন্তান হইয়া আজকে পূজা মণ্ডপে গিয়ে ঠাকুরের হাতের প্রসাদ খাওয়ার জন্য হাত পাতাই, আর জোরে আর বলি এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি আমার ভাইয়েরা, আমাদের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আর কে বেশি বুঝে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি দুনিয়ার আর কেউ বুঝে না। জোরে কান, জোরে কান, জোরে কান। ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন করে ইহুদিরা প্রমাণ করে দিয়েছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিভিন্ন খ্রিস্টান দেশে মুসলমানের উপরে নির্যাতন প্রমাণ করেছে খ্রিস্টানেরা সাম্প্রদায়িক সম্প্রীতি জানে না, বুঝে না। আমার বন্ধুরা, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর পাগলার দলেরা কাশ্মীরের মুসলমানের উপরে নির্যাতন করে বুঝাইয়া দিয়েছে মূর্তি পূজারীরা। আমার বন্ধুরা, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। বৌদ্ধরা মুসলমান রোহিঙ্গা মুসলমানদেরকে পিটাইয়া দেশ তারা করে দিয়ে বুঝাইয়া দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। কিন্তু বাংলাদেশে শতকরা 94% মুসলমান হওয়ার পরেও একজন অমুসলিমের উপরেও কোন মুসলমান হামলা না করে প্রমাণ করে দিয়েছে একমাত্র মুসলমানেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে। ভাইয়েরা, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝা আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অর্থ এই না খোদা ভি রাজি রাহে শয়তান ভি নারাজ না হোক, আল্লাহও রাজি থাকুক শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। মসজিদেও যাব, মন্দিরেও যাব, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। আমার ভাইয়েরা, এটার নাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হইতো তো 1500 বছর আগে আমার নবী এত মায়ের খাওয়ারও দরকার হইতো না, ইসলাম এত যুদ্ধ জিহাদেরও দরকার হইতো না। কারণ কাফের বেঈমানরা তো সরাসরি নবীরই প্রস্তাব দিছিলেন, ও মুহাম্মদ দ্বন্দ্বের কাম নাই, তুমি তো আমরাই কারো চাচা লাগো, কারো ভাতিজা লাগো, কারো ভাই লাগো, কারো নাতি লাগো, তুমি তো আমরাই লোক, তো লার দাই ঝামেলা জমেলার কাম নাই, দ্বন্দ্ব বিদ্বন্দ্বের কাম নাই। আমরা কিছুদিন তোমরা খোদার ইবাদত করে লাই, মসজিদে গিয়ে তোমরা সাথে নামাজ পড়ে লাই, তুমিও পরের বছর তোমার অনুসারী লইয়া আমরার মূর্তি পূজা তাই হইল।
প্রস্তাব তো ওই সময় দেওয়া হয়েছে। এখন আল্লাহ জবাব দিয়ে নবীরে কয় নাম না জানায় দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যে মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা কখনোই করতে পারবো না। সর্বশেষ আয়াতে আল্লাহ জানায় দিলেন, হে নবী আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমরারটা করো আমি আমারটা করি। তোমরা তোমারটা করো আমি আমারটা করব, এটার অর্থ এখানেও যাবো এখানেও তাহো। হায় 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 নাও আপনারা আমার উপর আজকে বেজার হইতেছেন মনে হইতেছে, রাগ করতেছেন নাকি? তাহলে আসুন আমরা মুসলমান আমাদের স্বাতন্ত্র্য বোধ আছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা আলাদা এক জাতি। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি, মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের চলাফেরা, মুসলমানের আমল আখলাক, মুসলমানের কথাবার্তা, এদের সাথে দুনিয়ার কোন জাতির চলাফেরা কথাবার্তা কোনোদিন মিল হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই আখলাক, সেই আদব, সেই শিষ্টাচার উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। আপনাদের জানা কথা, পরিচিত কথাটাই স্মরণ করায় দিই। নবীর বাড়িতে মেহমান আইছে, একটা ছিল রাক্ষস, বেশি খা, এরকম বেশি খা অন্য লোক জগন্নাথপুরে নাই। হ্যাঁ আছে, সাতকে আছে। আজ থেকে মোটামুটি 20 বছর আগে যখন প্রথম ছাতক আসলাম, গিয়ে শুনি এখানে মাশাআল্লাহ এক ছেলে আছে, নাস্তা বলে খাইতে যদি খাইতে খায় তাহলে 48টা পরোটা পর্যন্ত খাইতে পারে। ও সুবহানাল্লাহ, 48টা! আমি কই আমার 24 দিনের নাস্তা। এখনো মাঝে মাঝে গেলে জিগায় এখন 48টা চলেনি, কোনায় তো বাদ দিলিস। এই পেটু এটা কেউ নেয় না, কোন না, এটা না, এটা ফ্যাট বড়, কেউ নেয় না। নবী ঠিক আছে না, ওটা আমি নিলাম। নবীর বাড়িতে নিছে, নবীর বাড়িতে খাইছে। আরে একটু অনেক বেজাল আছে এখানে, সারা জীবন খাইছে হারাম। নবীর বাড়ির খানা তো হালাল, কথা বুঝেন নাই? গিয়া সহ্য হয়েছে না আর কি। এক বেচারা বলে এক লোকের থেকে দুধ রাখে সবসময়, তো একদিন বলতে আছে ভাই আগামীকাল আমার মেহমান আসবে, তুই যথাসম্ভব একটু ভালো দুধ দিস। কি দিস? ভালো দুধ দিস। মেহমান আসবে, আচ্ছা ঠিক আছে, একেবারে অরিজিনাল দেশি গাভীর দুধটা পানি টানি না মিশাইয়া সুন্দরভাবে একটা অরিজিনাল খাঁটি দুধ দই দিয়েছে, খায় আনি সবজির ফেটে ওসব। পরের দিন গেছে বাইন্দা মারবার অবস্থা, তোরা বললাম একটু ভালো দুধ দিতে, তুই দিলে আরো খারাপ, আর আগের দুধই ভালো ছিল। এর বেচারা কপাল হাত দিয়ে কষা যা মনে তা করেন, মারেন, আফসোস নেই। কিন্তু আফসোস তো তোর কি স্যার? আফসোস হইলো সারা বছর ভেজাল দুধ খাওয়াইলাম, আপনার ফেডে সমস্যা হইলো না। আপনার কথার প্রেক্ষিতে স্যার ভালো দুধটা যে দিন দিলাম, এই দিলে আপনার ফেডে হজম হইল না। নবীর বাড়ির যা ছিল খানা সব খাইছে, খাইয়া গিয়া শুইছে, পেটে বদহজম। ঘটনাটা বলা আমার মূল উদ্দেশ্য না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কাছে জিবরাইল আসলেও নবী ঘুমন্ত থাকলে ডাক দেওয়ার সাহস হয় না, নবীর শরীরে মেসেজ করে নবীকে ঘুম ভাঙাইতে হয়। সেই নবী সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মেহমান নাই, বিছনা অপবিত্র, নবী নিজে পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য গেলেন। সাহাবায়ে কেরাম বললেন আমরা করি না, আমার মেহমান আমি করব, আমার মেহমান আমি করব, আমার মেহমান আমি পরিষ্কার করব। আমার মেহমান মনে হয় কষ্ট পেয়ে বাড়ি থেকে বিদায় হয়েছে, ইহুদি তরবারি ফেলে দিয়ে চলে গেছিল, ভুলে আবার ঘুরায় আসছে, আয়েশা দেখে সেই নবী, সেই মুহাম্মদ আমার অপবিত্র করা বিছানাগুলো পবিত্র করছে। আর একটু জোরে কর না, আর একটু জোরে কর। লোকটা সামনে এসে কালেমা পড়ে মুসলমান। আর একটু আস্তে কর। হে ভাইরা, ও ভাইরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেছেন? এই কারণে নবীর আখলাক দেখে সাহাবায়ে কেরামের আখলাক দেখে, চরিত্র দেখে হাজার 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 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও
এমন আল্লাহওয়ালা বহু মানুষ আছে যাদের হাতে কালেমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে তাদের আমল আর আখলাক দেখে। কি হলো আমার দিকে জানগা নাকি ঘটনা কি? আচ্ছা, আমার অফিসের মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আমারও যাওয়া লাগবে, এই জন্য আমিও কথা খুব বেশি লম্বা করতে পারছি না, আমার কথাটা মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়েরা, যাক সব কথা বাদ দিয়ে আসুন বলছিলাম আল্লাহর নবীর সাহাবী এতটুকু চিন্তা করছিলেন, উটের গোশত তো না খাওয়ার সুযোগ আছে, শনিবার দিন মাছ শিকার না করার সুযোগ আছে, আমি না করলেই তো আমার সাথে তাদের সাথে একটা সম্পর্ক থাকবে, আমার আল্লাহর কাছে এটাও পছন্দ হয় নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করার এক ব্যাখ্যা বলছিলাম, সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো, বাহিরে যত অঙ্গ ভিতরে যত অঙ্গ, সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। বাহির দিয়ে মুসলমানি ভাব আর ভিতর দিয়ে ইহুদিদের সাথে সব ভাব, না না না, তা হয় না। আমার ভাইয়েরা, সকল অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা সব অঙ্গ দিয়ে আমার গোলামি কর। এটা হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। 2 নাম্বার, আল্লাহর বিধান যতগুলো আছে, আওয়াজ করে বলুন আল্লাহর বিধান 1-2টা। জোরে বলেন। নামাজ পড়া কার বিধান? রোজা রাখা কার বিধান? হজ করা কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? হে মুসলমান, আওয়াজ করে বলেন, সুদ খাওয়া যাবে না, এটা কার বিধান? আমার ভাইয়েরা, ঘুষ খাওয়া যাবে না, কার বিধান? বেপরদা চলাফেরা করা যাবে না, এটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে করণীয় গুলো করা, বর্জনীয় গুলো ছেড়ে দেওয়া। হে মুসলমান, আমার আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এর মানে হলো সকল বিধানগুলো মানো, কিছু মানবে আর কিছু মানবে না, এমনটার নাম পরিপূর্ণরূপে ইসলাম না, পরিপূর্ণ মুসলমান না। বর্তমান দুনিয়া আমাদের মুসলমানদের অবস্থাটাও কিন্তু এমন, কিছু মানি আর কিছু মানি না, সুবিধা মতো মানি, অসুবিধা মতো মানি না। আমার বন্ধুরা, না না না, মুসলমান তাকে বলে না সুবিধা মতো আল্লাহ বলবে, অসুবিধায় আল্লাহকে ছেড়ে দেবে না। মুসলমান তাকে বলে যে খাইলেও বলবে আল্লাহ, না খাইলেও বলবে আল্লাহ, সুখের দিনেও বলবে আল্লাহ, দুঃখের দিনেও বলবে আল্লাহ, মাটিতে হাঁটলেও বলবে আল্লাহ, আকাশে উড়লেও বলবে আল্লাহ, সাগরে সাবমেরিন দিয়ে ডুব দিয়ে দৌড়াইলেও বলবে আল্লাহ, এমনকি ফাঁসির মঞ্চে গেলেও বলবে আল্লাহ। আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, মানে সকল বিধানগুলো মানো। 2টা ব্যাখ্যাকে যদি একসাথে মিলানো হয়, তাহলে সারমর্ম দ্বারা আল্লাহর দেওয়া শরীর দিয়ে আল্লাহর পরিপূর্ণরূপে হুকুম মানো। জোরে কোন ঠিক কিনা? শরীরটা কার দেওয়া? ওই বিধানগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর যাবতীয় বিধানগুলো মানো। যদি মানো না কি হবে? যদি মানো কি হবে? আমার আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কই, কিছু যদি মানো আর কিছু যদি মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালে হবে তোমার ঠিকানা জাহান্নাম। ও মুসলমান, তাহলে আওয়াজ করে বলুন, 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায়, আমরা এখন লাঞ্ছিত অপমানিত কেন? ইসলামের কিছু বিধান মানি আর কিছু বিধান মানি না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান, কিছু বিধান মানি আর কিছু মানি না। এই জন্য আমাদের অবস্থা এমন হয়েছে, 500 বছরের পুরাতন মসজিদের জায়গা মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে। এসে আসতে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাইয়েরা, 200 কোটি মুসলমানের পৃথিবীতে 500 বছরের পুরাতন মসজিদের জায়গা কেমন করে মন্দিরের নামে লিখে দেওয়া হয়? আমার ভাইয়েরা, এর কারণ হলো আমাদের ঈমান দুর্বল, এই জন্য আমরা আওয়াজ করতে জানি না। হইছে না? এখন তো আওয়াজ হইছে। আর একটু জোরে কর।
আমাদের ঈমান দুর্বল, আমরা আওয়াজ করতে জানি না। এই জন্য আমি বলি, হে মুসলমান, আমাদের যেমন ওয়াজ নসিহতের দরকার, আমাদের যেমন তাফসীরের দরকার, আমাদের যেমন মসজিদের দরকার, আমাদের যেমন মাদ্রাসার দরকার, ঠিক সময়ের দাবি এখন মুসলমানের আওয়াজেরও দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারে যদি গোরগোবিন্দের দালান ভেঙে যাইতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে তো নরেন্দ্র মোদীর মসনদ ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। কিন্তু ওই আওয়াজ আসে না, আসবে কেমন করে? আওয়াজ তো এই আওয়াজ তো করবে ইমানের পাওয়ারে। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার নাই কেন? আমলের দুর্বলতা, আমলের ত্রুটি। নামাজ না পড়লেও কয় মুখে নামাজ পড়ে কি করছে, আমি নামাজ না পড়লে আমার ইমানটা শক্ত আছে। হ্যাঁ, নামাজ না পড়লেও আমার ইমানটা শক্ত আছে। শক্ত ঠিক আছে না, শুধু শক্ত আছে। আরে বাবা রে বাবা, এরপরে শুধু তা না, কিছু কিছু লোক তো আর একই ইমাম সাহেব দোয়া করেন, তো কি দোয়া? বেশ তো আপনারা আগে যাবো। কেমনে? আমি একজনের জিজ্ঞাসা, বেশ তো আপনি আগে যান, আমার আপত্তি নেই, কারণ আপনি বেশ তো আগে গেলে আপনারটাতে যাইবেন, আমারটা যাইতেন। কথা আপনি আগে গেলে আপনারটাতে যাবেন, আপনি আগে গিয়ে আমারটা দখল করে নেবেন, এমন সুযোগ এখানে নাই। তো আপনি আপনারটা যান, আগেও যান, আমার আপত্তি নেই। তবে কেমনে সুরতটা কিছু কন্যা, আপনারা অনেক কিছু জানেন, আমরা কিছু জানি। দলিল হয়েছেন তো, হুজুররা অনেক কিছু জানেন, আমরা কিছু জানি না। এই জন্য আমরা আগে চলে যাই। তো হুজুররা জানি না কি অপরাধ করছে, সাংঘাতিক অপরাধ হয়েছে। কেন আমরা জানছিলাম? এই উলামায়ে কেরাম কেন জানছিলেন? জানি না, তখন ব্যস্ত করে দেওয়া লাগে। আর না জানার কারণে হে গরু বাছুরের মতো চলবে। আমাদের এদিকে একটা কথা চালু আছে, এক লোকের গরু বলে মসজিদে গিয়া লেদায় দিছে। ইমাম সাহেব গরু বেঁধে রাখছে। গরু ভানা করতে 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 কয়টা মসজিদে গেছিল, ইমাম সাহেব বেঁধে রাখছে। গিয়া হুজুর, আপনি বলে আমার গরুটা বেঁধে রাখছেন? বেঁধে রাখবো না মিয়া, মসজিদের ভিতরে ঢুকিয়া লেদায় ভরাই দিছে। হুজুর গরুটারে মাফ করে দেন। বুঝে না, এই জন্য মসজিদে আয় পড়ছে। আমি বুঝি, আমারা দেখছেন কোনোদিন মসজিদে আইতে? আপনারা বুঝছেন তো? হ্যাঁ, কি বুঝা বুঝছে বন্ধুরা? তাই আসুন, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে কান। আল্লাহর বিধান মানে না, নামাজ পড়ে না, এরপরে কই ঈমান বলে শক্ত, আবার আরো অ্যাডভান্স হয়ে কয় আপনারা আগেই ব্যস্ত যান। তা আমি বললাম, দেখেন, আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় যদি একদিন অনুপস্থিত থাকতাম, ডরে শরীর কাঁপতো। কারণ যদি হুজুরে দেখে যে গতকাল ছিলাম না, তো দিব ফিট। এখন যা কোন রকম যেমনি যেমনি হাজিরাটা গেছে, ক্লাসে বইছে, গতকাল যে পড়া দিছে হুজুরে, যে পড়ানি পড়াইছে আমি তো ছিলাম না, এই জন্য পড়া তো আজকে শিখতেও পারছি। এখন জিগা পড়া পারস না কে? তো ছাত্র উত্তর দিছে, হুজুর গতকালকে আইছিলাম। বুঝছেন না? পড়া পারলে না কেন? হুজুর গতকাল মাদ্রাসায় আসছিলাম না। তো হুজুর গতকালকে আইছিলেন না, তো গতকালকে কেন আইছিলেন না? হিটার জবাব দে। বুঝেন নাই? তাহলে অপরাধ কমছে না বাড়ছে? শাস্তি কম হবে। হ্যাঁ, শাস্তি। তো এখন আল্লাহ যদি আসনের মাঠে জিগায়, নামাজ পড়ছিলেন না কেন? আল্লাহ এলেম কালাম ছিল না, তো জানছিলাম না, এই জন্য নামাজ পড়ছি না। আল্লাহ কইব, জানছিলেন না কেন? আগে এটার জবাব দে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। শিখলেন না কেন? আগে এটার জবাব দে। আপনি মনে করেন যে না, হুজুররা জানি না বড় অন্যায় করছে, এরা পরে যাইব, আর আপনি আগে চলে যাবেন। আপনি শ্বশুর বাড়ি তো শালাশালি আছে, গেলে কি দুলা ভাই ওয়েলকাম, আসেন। জি না, ব্যাপার আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমার ভাইয়েরা। তাই আসুন, বলছিলাম যে আল্লাহু আকবারের আওয়াজে, ইমানদারের আওয়াজে বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা?
কেন কি হয়েছিল আপনাদের তো জানা। হযরত শাহজালাল মুজাররদি এমনিতে অস্ত্র নিয়ে আসেন নাই, গোলা বারুদ নিয়ে আসেন নাই, কিছুই নিয়ে আসেন নাই, ঈমান নিয়ে এসেছিলেন। এই জন্য নদীর পানি উপরে মুসল্লা স্টিমারের কাজ হয়ে গেছে, আল্লাহু আকবার বলেছে তো মিসাইল ক্ষেপণাস্ত্রের কাজ হয়ে গেছে। আরো আসতে বলেন আমার বন্ধুরা। তাহলে আসুন, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আল্লাহর ঘোষণা, ইমানদার হয়ে যাও, পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই। বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদেরকে পরায়া দেব। আজকে মুসলমান আমরা অসহায় কেন? একমাত্র ইমানি দুর্বলতার কারণে। ইমানি দুর্বলতার কারণে আমার বন্ধুরা আজকে আমাদের সম্পদ তাদের হাতে। তেল বিক্রি হয় মিডল ইস্টে, টাকা জমা হয় আমেরিকার ব্যাংকে। সেই টাকা দিয়ে বোমা বানায়া মুসলমানদের উপরে টেস্ট করে বোমা কি পরিমাণ মারতে পারে। ধ্বংসযজ্ঞ কতটুকু, এটার পাওয়ার কতটুকু পরীক্ষা করে মুসলমানদের উপরে মেরে হায়রে পোড়া কবাল। এই জন্য আমি বলি, ছোট সময় কি আপনার একটা কবিতা পড়ছিলেন না, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কারবারি, হায়রে কুকন ঘরে আয়, দুধ মাখা ভাত। কে খায়? কাকে কাকে খাইবে কেন? বুঝেন নাই মনে হয়। এই দুধ মাখা ভাত ডাকে খুকন রে, খুকন খুকন ডাক পারি, খুকন মোদর কারবারি, আইরে খুকন ঘরে আয়, দুধ মাখা ভাত খায়া যায়। ইডেনে কইতো আছিল, আপনারা দেখবেন যদি বইয়ের কাছে দেখেন তাহলে দেখবেন মহিলার ছবি আছে, হাতের মধ্যে দুধ ভাতের প্লেট আছে। এটা হইছে কি, ছেলে দুষ্ট, এক লোকমা ভাত দিলে লয়া জায়গা বাইরে, আবার দেখেন বাবা ডাকতে ডাকতে আরেক লোকমা দে, আবার জায়গা, আর দুইবারই হার হইয়া মা বারবার এরকম ডেকে ডেকে না খাওয়াইতে খাওয়াইতে বিরক্ত হইয়া এখন ওই দুধ মাখা ভাত কাকেরে দেয় আর কয় খুকন খুকন ডাক পারি, খুকন মোদের কারবারি, আইরে খুকন ঘরে আয়, তোর দুষ্টামির কারণে তোর জন্য মাখানো দুধ ভাত এখন কাকে খায়। আমার আল্লাহ কয় এটার তালে তালে, আমি কবি সাহিত্যিক এটা না, মানে এটার তালে তালে যদি বলেন তাহলে আপনারাও বলতে পারবেন। মুসলিম মুসলিম ডাক পারি, মুসলিম মোদের কারবারি, আয়ের মুসলিম ঘরে আয়, তোর বদামলের কারণে ইরাকের তেল এখন ডাকাতি করে আমেরিকা খায়। আর জোরে এরা মুসলমান, আমরা তো সেই জাতির নাম না। লক্ষ্য করে দেখেন আমাদের আওয়াজে তো বাঘেও ভয় পেয়েছে। আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাত্রি যাপন করলেন জঙ্গলে। আমার ভাইরা গো, তিনি হাজত সারবার জন্য গেলেন কোথাও দূরে, ঘুরে এসে দেখেন কাফেলা নাই, কোথায় চলে গিয়েছে, ডাইনে না বামে, সামনে না কোন দিক নির্ণয় করতে পারছিলেন না। দাঁড়িয়ে শুধু ভাবছিলেন, চিন্তা করছিলেন। এমন সময় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার আসতেছে, বাঘ আসতেছে, হামলা করবে, চোখ মুখ রাঙ্গায় আসছে। কাছাকাছি আসলে আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, রে বাঘ তুই কি চিনোস আমাকে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন মুসলমান। আর একটু জোরে কান, আমি একজন মুসলমান। বলতে বাঘের আগাম যত হামলার নমুনা ছিল, মোট ছিল সব ঠান্ডা, মাথাটা নিচু হয়ে গিয়েছে, শরীরের মধ্যে একটা নম্রতার ভাব চলে এসেছে। এবার আর হামলা নয়, আক্রমণ না, আস্তে আস্তে করে আগায়, আগাইতে আগাইতে আমার নবীর সাহাবীর শরীরে গিয়ে নাক লাগাইয়া বাঘ ঘ্রাণ নিতে আরম্ভ করেছে। এরে মুসলমান, বাঘের থার্মোমিটার আছে, ঘ্রাণ নিতে আরম্ভ করেছে। বাঘ সময় থেকে ঘ্রাণ পাইছে, অবশ্যই অবশ্যই এই শরীর থেকে তাওহীদের সুঘ্রাণ, ঈমানের সুঘ্রাণ বের হয়ে আসছে। এবার বাঘ ঘ্রাণ নিয়ে সামনে আগাইয়া হাঁটু ভেঙে নিচে বসে গিয়ে লেজ লড়াইয়া আমার নবীর সাহাবীকে যেন ইশারায় বুঝাইতে চায়, ও সাহাবী, হে মুসলমান, আমি আর হামলা করব না, আপনি আমার পিঠে সওয়ার হয়ে যান গো, আমি আপনাকে, আমি বাঘ আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। আমি বাঘ আপনাকে
কাফেলা পর্যন্ত পৌঁছায় দেব। আমার ভাইয়েরা, এটা অস্ত্রের জোরে ছিল না, গদির জোরেও ছিল না, টাকার জোরেও ছিল না, এটা ছিল একমাত্র ঈমানের জোরে, একমাত্র ঈমানের জোরে। কারণ তিনি আল্লাহর হুকুম মেনেছিলেন, বাঘ ওনার হুকুম মানছে, উনি আল্লাহকে ভয় করেছিলেন, বাঘ ওনাকে ভয় করেছে। এখন আমরা দুনিয়ার মানুষ মুসলমান আল্লাহকে ভয় করি না, দুনিয়ার কোন মাখলুক আমাদেরকে ভয় করে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে মঞ্চ বানাইয়া সমস্ত জীবজন্তু জানোয়ারকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াসসিবা, হে জঙ্গলে বসবাসকারী হিংস্র বিষাক্ত প্রাণীরা, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব, তোমরা এখান থেকে সরে যাও, অন্যত্র চলে যাও, আমরা এখানে রাত্রি যাপন করব, আমাদেরকে সুযোগ করে দাও। আমার ভাইয়েরা, এরপরও আবার তিনি ঘোষণা দিয়ে বসলেন, যদি আমার হুকুমের পরে কেউ না যাও, পরবর্তীতে পাওয়া যায় তাহলে হত্যা করা হবে। চিৎকার মেরে কোন মুসলমান আল্লাহু আকবার। ঘোষণা দিলেন, পরে যদি পাওয়া যায় হত্যা করা হবে, এমন জোরে হুঙ্কার দিলেন। আমার ভাইরা, ওই কাফের বেঈমানরা দূর থেকে দেখে দেখে কয়, এটা কেমন বোকা জাতি রে, মানুষের কথায় কি আবার বাঘ সিংহ চলে যাবে নাকি, সাপ বিচ্ছু চলে যাবে নাকি? কিন্তু না রে মুসলমান, না, মনে রাখতে হবে, আল্লাহর বান্দা যখন আল্লাহর হুকুম মানে, মানতে থাকে, মানতে থাকে, মানতে থাকে, মানতে থাকে, এমন একটা পর্যায়ে এমন একটা স্তরে গিয়ে বান্দা পৌঁছে যায়, তখন আমার আল্লাহ কয়, এই বান্দার হাত এটা বান্দার হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত, এই মুখ বান্দার মুখ না, এটা আমি আল্লাহর কুদরতি মুখ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন মাত্র ঘোষণা দিলেন, বের হয়ে যাও, আমরা এখানে রাত্রি যাপন করব, আমার আল্লাহ যেন সুরে সুর মিলায় কয়, রে জঙ্গলে বসবাসকারী প্রাণীরা, এটা রে, এটা আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের অর্ডার না, এটা আমি আল্লাহর কুদরতি জবানের অর্ডার। এটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের হুকুম না, এটা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর কুদরতি জবানের হুকুম। কারণ এই বান্দার জবান, এটা তার জবান রয়েছে না, এটা আমার জবান হয়ে গেছে। দেখা গেছে ভাষণ শেষ, জঙ্গলে যত প্রাণী ছিল সব যার যার লাইনে জঙ্গল ত্যাগ করে মুসলমানদেরকে জঙ্গলে থাকবার উপযুক্ত পরিবেশ করে দিয়েছে। ও ভাইয়েরা, এই নমুনা তো আমাদের সামনে আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু আমরা এগুলো ভুলে গিয়ে এখন সব হয়ে গেছি দুনিয়ামুখী, খালি টাকা টাকা, বাড়ি গাড়ি, অমক তমক, আরো খোসা মারে মৌলবীরা, খালি আমরা ফিসে নিতে চাই। দুনিয়া এখন অনেক আগাইছে। আমি জিজ্ঞেস করেছিলাম ঢাকাতে যে দুনিয়া আগে ছিল কোথায়, এখন আগায়া গেল কোথায়? কয়শো কিলোমিটার আগাইছে? কোন দিকে আগাইছেন? ভালোর দিকে আগাইছেন না মন্দর দিকে আগাইছেন? সভ্যতার দিকে আগাইলেন না অসভ্যতার দিকে আগাইলেন? বাঁচার দিকে আগাইলেন না মরার দিকে আগাইলেন? অনেক প্রশ্ন আছে, সময় নাই, এই জন্য আমি সেই দিকে আর আজকে যাইতে চাই না। আমার বন্ধুরা, আমাদের বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে প্রধান করণীয় কাজটাই হলো আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? এছাড়া আর কোন বিকল্প, মাগো আসতে গো, জোরে কান, কিন্তু অতি কৌশলে আমাদেরকে এই পরিপূর্ণ মুসলমান হইতে দিবে না। বিভিন্ন ভাবে আমাদেরকে ঘুরাইয়া ফিরাইয়া গুনার কাজে লাগাই এই রাখবে। বন্ধুরা, সময় আর নাই, আপনি যেটা কইছিলেন এটা শুদ্ধ দিয়ে লাইছি, এরপরে তার কিছু কইতেন না। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এক নাম্বার ব্যাখ্যা, সকল অঙ্গ দিয়ে ইসলাম মানা। দুই নাম্বার ব্যাখ্যা, সকল বিধান মানা। সকল অঙ্গ দিয়ে সকল বিধান মানলে আল্লাহ কয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। ঘোষণা দিবা, জঙ্গল খালি হয়ে যাবে। আগুন আসতেছে পাহাড়ের দিক থেকে, সাহাবী গিয়ে বললেন হযরত ওমরকে, আমিরুল মুমিনিন, পাহাড়ের দিক থেকে আগুন আসতেছে। হযরত ওমরকে, বেয়াদবটা এই দিকে আসে কেন? আল্লাহু আকবার কর না, বেয়াদবটা এই দিকে আসে কেন? আর আজকে আপনারা পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে খবর জানেন, আমাজন পৃথিবীর সবচেয়ে বড় ফুইরা
আরো কোন দেশে আগুন জ্বলতেছে, বিমান দিয়ে পানি ছিটাইও নিভাইতে পারে না। হযরত ওমর কে বেয়াদবটা এদিকে আসে কেন? সামনে দাঁড়ায় রয়েছে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তামিম দারি কে হযরত ওমর কয়, ও তামিম যাও তো বেয়াদবটারে পাহাড়ের গুহায় নিয়ে ঢুকায় দিও। হযরত তামিম কো লাঠি লিয়ে গেলাম। হযরত ওমরের নির্দেশ, গরু ছাগলের মানুষ লাঠি দিয়ে যেমনে খুসায়া খাসায়া গুতায়া গাতায়া বাইরায়া বুইরায়া নিয়ে আমিও আগুনটারে এইভাবে হাঁকায়া নিয়ে পাহাড়ের গুহায় ঢুকাইয়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, এটা অন্য কোনো কিছুর বিনিময় না, একমাত্র ওই আল্লাহর হুকুম মানছিলেন, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছিলেন। আল্লাহর হুকুম মানছে, মাখলুক আল্লাহ বান্দার হুকুম মানে। আমরা মানি না আল্লাহর হুকুম, মাখলুক বান্দা আমাদের হুকুম মানে না। তাই আসুন, আল্লাহ বলেন পরিপূর্ণরূপে মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যত গুনার কাজ আছে সব শয়তানের পথ, এক কথাই শেষ। যত গুনার কাজ আছে সব শয়তানের পথ। অতএব কোনো গুনার কাজে যাওয়া যাবে না, নেক আমল ছেড়ে দেওয়া যাবে। এই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধুরা আমার, সর্বশেষ কথা হলো আগামী 10, 11, 12 জানুয়ারি, আগামী 10, 11, 12 জানুয়ারি কি যারা কোন না হেরা কোনটা কোন 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 কি কি ইস্তেমা? বিশ্ব ইস্তেমা। আমরা দেশে কিছু বাটপার আছে, এদিকে কইলাটা বাংলাদেশের ইস্তেমা, পরেরটা বিশ্ব ইস্তেমা। এবার চিন্তা করে দেখেন ভিতরে কত বড় গলত। এই জন্য বলছি উলামায়ে কেরাম ছাড়া চলবে না। আরো জোরে, মসজিদের ইমামতি আলেম ছাড়া হয় না, ঈদগার ইমামতি আলেম ছাড়া হয় না, জুমার ইমামতি আলেম ছাড়া হয় না, জানাজার ইমামতি আলেম ছাড়া হয় না, তাবলীগ জামাত উলামায়ে কেরাম ছাড়া এক মুহূর্তও চলতে পারবে না। অতএব সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল উলামায়ে কেরামের নির্দেশনা নিগরানিতে সারা বিশ্বের তাবলীগ জামাতের